ভাই আর বোনের মধ্যে তৈরি হয় এক নিষিদ্ধ সম্পর্ক, যে সম্পর্কের কথা সমাজ কল্পনা করতে ভয় পায়। এই সম্পর্ক যখন চরম সীমায় পৌঁছায় তখন বোন গর্ভবতী হয়ে পড়ে। আর এই ভয়ঙ্কর সত্য জানতে পেরে জন্মদাতা মা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতন ভেঙে যায় পুরো পরিবারটি। কিন্তু এখানেই কি গল্পটা শেষ? এই ঘটনার পর বাড়ির বউ সব সত্য জানতে পেরে তার প্রতিক্রিয়াটা বা কি হবে? আর পরবর্তীতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি এই ঘৃণিত অপরাধ থেকে মুক্ত হতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের মুভি। এটা কোনো সাধারণ সিনেমার গল্প নয়, এটা এক অন্ধকার বাস্তবতার প্রতিচ্ছবি। সিনেমার নাম ইপার আদালা মাউথ, একটি ইন্দোনেশিয়ান মুভি। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলো শুরু করি মুভিটার সম্পূর্ণ এক্সপ্লেইন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হানি নামে এক মেয়েকে নিজের গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজছে। পার্কিং লট প্রায় ভরা থাকার কারণে সে একটু অস্বস্তিতে পড়ে। তখনই সে একটি ফাঁকা জায়গা দেখে গাড়ি ঢোকাতে চাইলে হঠাৎ করেই অন্য একটি গাড়ি সেখানে ঢুকে পড়ে। এ ঘটনায় হানি রেগে গিয়ে ওই গাড়ি চালকের উপর চিৎকার শুরু করেন। তখন সেই ব্যক্তি শান্তভাবে জানায় এই পার্কিং লটটি ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য সংরক্ষিত। বিষয়টি বুঝতে পেরে হানি কিছুটা লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে লোকটি তাকে থামিয়ে বলে সে চাইলে এখানে গাড়ি পার্ক করতে পারে, সে নিজে অন্য কোথাও পার্ক করবে। এরপর গল্পে দেখা যায় হানি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখানেই নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছে আরমান। আর অবাক করার বিষয় হলো এই আরমানই সেই ব্যক্তি যার সাথে হানির গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল। ক্লাস শেষে হানি সাহস করে আরমানের কাছে গিয়ে আবারও দুঃখ প্রকাশ করেন। আরমান বিষয়টি সহজভাবে নেয় এবং সেখান থেকেই তাদের মধ্যে ধীরে ধীরে পরিচয় বাড়তে থাকে। সময়ের সাথে সাথে সেই পরিচয় বন্ধুত্বে রূপ নেয়, আর বন্ধুত্ব থেকে তৈরি হয় এক ধরনের গভীর বোঝাপড়া ও বিশ্বাসে। এক পর্যায়ে পরিবারের সম্মতিতে বেশ জাঁকজমকপূর্ণভাবে হানি ও আরমানের বিয়ে সম্পন্ন হয়। এরপর গল্পের সময় এগিয়ে যায় কয়েক বছর পর। আমরা দেখতে পাই হানি ও আরমান এখন সুখী দম্পতি এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম রোহানি। একদিন হানির মা ফোন করে তাকে জানায় হানির ছোট বোন সাফাকে শহরে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে। রাতে হানি বিষয়টি আরমানকে জানালে আরমান কোনো দ্বিধা না করেই রাজি হয়ে যায়। সে জানায় সাফা চাইলে তাদের সাথে থাকতে পারবে। এরপর সাফা শহরে আসে এবং হানিদের বাসা দেখে বেশ অবাক হয়ে যায়। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সাফার কাছে শহরের জীবন, বাসা আর চারপাশের সবকিছু নতুন ও অচেনা মনে হয়। পরের দিন আরমান যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সেই একই বিশ্ববিদ্যালয়ে সাফা ভর্তি হয়। এখান থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করে। হানির একটি কেকের রেস্টুরেন্ট আছে। অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্টটির সেল অনেক বেড়ে চলেছে। এই গল্পে একটি নতুন চরিত্র যুক্ত হয়, চাটি, যে হানির ছোটবেলার বন্ধু এবং তার রেস্টুরেন্টের কাজে সবসময় তার পাশে থাকে। অন্যদিকে আরমান ও সাফা একই বাসায় থাকলেও তাদের মধ্যে খুব বেশি কথা হয় না। এক রাতে আরমান পানি খেতে গিয়ে হঠাৎ সাফার সঙ্গে দেখা হয়ে যায়। অপ্রস্তুত পরিস্থিতিতে দুজনই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, আর সাফা দ্রুত নিজের ঘরে ফিরে যায়। পরের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সাফাকে একদল উচ্ছৃঙ্খল ছাত্ররা বিরক্ত করার চেষ্টা করে। বিষয়টি দেখে ক্যান্টিনের অন্য শিক্ষার্থীরা একসাথে প্রতিবাদ জানায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেই ছেলেরা সাফার উপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। দূর থেকে পুরো ঘটনাটি লক্ষ্য করছিল আরমান। পরের দিন লাইব্রেরিতে পড়তে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেই সুযোগে ওই উচ্ছৃঙ্খল ছেলেরা সাফাকে ভয় দেখানোর চেষ্টা করে। ঠিক তখনই আরমান উপস্থিত হয়ে সাহসিকতার সঙ্গে সাফাকে নিরাপদে বের করে আনে। ঘটনাটি পরের দিন পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেফতার করে। পরের দিন সকালে আরমান জানতে পারে বাসার ওয়াশরুমের কলটা নষ্ট হয়ে গেছে। হানি তখন বাসায় নেই। আরমান নিজেই ঠিক করার চেষ্টা করছিল। হঠাৎ করেই কল থেকে পানি লিক হতে শুরু করে, পুরো ফ্লোর ভিজে যায়। ঠিক সেই সময় সাফা সেখানে এসে আরমানকে সাহায্য করতে এগিয়ে আসে। দুজন মিলে কলটা ঠিক করার চেষ্টা করতে থাকে। ভেজা ফ্লোরের কারণে হঠাৎ করেই সাফার পা পিছলে যায়। পড়ে যেতে থাকলে আরমান তাকে ধরে ফেলে। কয়েক সেকেন্ডের নীরবতা, চোখাচোখি, এক অদ্ভুত অস্বস্তি আর আবেগ মিশ্রণ তৈরি হয়। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে থাকে। আগে যেখানে ছিল সাধারণ ভাই বোন, সেখানে এখন ঢুকে পড়ে অজানা গোপন অনুভূতি আর অপরাধবোধ। তারা নিজেরাই বুঝতে পারছিল এটা ঠিক হচ্ছে না। অনুভূতিগুলো আর আটকে রাখা যাচ্ছিল না। দিন দিন আরমান আর সাফার মতো এই নিষিদ্ধ সম্পর্ক
আরও গভীর হয়ে ওঠে। তাদের আচরণে পরিবর্তন আসে, যা ধীরে ধীরে হানির চোখে ধরা পড়ে। আরমান আগের মতন মনোযোগী নেই, ফোনে বেশি সময় কাটায়, কথাবার্তা অস্বাভাবিক দেখা যায়। একদিন হানি সন্দেহবশত আরমানের মোবাইল ফোন চেক করে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে তেমন কোনো প্রমাণ খুঁজে পায় না। কোনো মেসেজ নাই, কোনো কল হিস্ট্রিও সন্দেহজনক নয়। তবুও হানির মনে অজানা একটা আশঙ্কা থেকেই যায়, কারণ সত্য কখনো বেশি দিন লুকানো থাকে না। একদিন হানি আরমানকে ফোন করে, কিন্তু বারবার ফোন করার পরও আরমান ফোন তোলে না। হানি তখন দুশ্চিন্তা করতে থাকে। এই সময় আরমান আর সাফা একসঙ্গে ছিল, নিজেদের গোপন জগতে হারিয়েছিল দুজনেই। হানি তখন নিজের বোন সাফাকে ফোন দেয়, স্বাভাবিকভাবেই বলে, আরমানকে বলিস আমাকে কল ব্যাক দিতে, ওই সময় তো ওর বিশ্ববিদ্যালয়ে থাকার কথা। কিছুক্ষণ পর আরমান হানিকে কল দেয়। হানি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে, কিন্তু কথোপকথনের শেষে আরমান একটা বড় ভুল করে ফেলে। সে কলটা কাটতে ভুলে যায়। ফোনের ওপাশে যা চলছিল সবকিছু হানি শুনে ফেলে। এক মুহূর্তেই সবকিছু উলটপালট হয়ে যায়। বিশ্বাস, সম্পর্ক আর পরিবারের ভিত নড়ে যায়। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনা শুনে হানির মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর তার অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এই সময় আরমান ভেতরে ভেতরে প্রচণ্ড অনুশোচনা বোধে ভুগতে থাকে। সে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাফার জীবনে এক বড় পরিবর্তন আসে, যা গল্পকে নতুন একটি মোড় দেয়। এই ঘটনার ধাক্কা সহ্য করতে না পেরে সাফার মা ইহলোক ত্যাগ করে। এরপর হানি সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে নিয়ে এই জায়গা থেকে চলে যাবে, কিন্তু তার মেয়ে বাবাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। এই পুরো দৃশ্যটা দূর থেকে নীরবে দেখতে থাকে সাফা, আর তার ভেতরে জন্ম নেয় গভীর অনুশোচনা। এরপর সময় দ্রুত এগিয়ে যায়। আরমান বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেয় এবং মসজিদের একজন খাদিম হিসেবে যুক্ত হয়। অন্যদিকে সাফা সন্তানের জন্ম দেয় এবং একা একা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সবশেষে আমরা দেখতে পাই হানি ও তার মেয়ে ধীরে ধীরে নিজেদের মতন করে একটি সুন্দর ও শান্ত জীবন গড়ে তোলে। অতীতের কষ্ট, ভুল আর অনুশোচনার মধ্য দিয়ে গল্পটি পৌঁছে যায় এক বাস্তবধর্মী পরিণতিতে। আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।